হ্যালো সবাইকে, মনীষিণার সাথে নতুন একটা ব্লগে আবার স্বাগত। তো এখানে দেখতেই পাচ্ছ, কালকে ছিল মহাশিবরাত্রি আর আমি এখানে বসে পড়েছিলাম আকন্দ ফুল দিয়ে আমার মহাদেবের জন্য মালা গাঁথতে। তো কালকে দুদিন করে যেহেতু তিথি পড়েছে, কিন্তু যেহেতু রাত্রিটা কালকেই পড়ছে, তাই জন্য আমরা কালকে কালকে ডেটটাই পালন করেছি, মানে 26 তারিখে। তো এখানে সকালবেলা আমি আগে তোমাদের জন্য এডিট করে একটা ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, নো অনিয়ন নো গার্লিক দিয়ে একটা পাস্তা রেসিপি, যেটা তোমরা আজকের দিনেও যারা পুরো ফুল উপোস করো না তারা করতে পারবে তাদের জন্য। আর আমিও ফুল উপোস করি না, তাই জন্য আমি মোটামুটি 12টা সাড়ে 12টার সময় ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি সব কিছু খেতে পারবো, পুরো উপোসটা করিনি। তো এখানে আমি চন্দন বেটে নিচ্ছি, এখানে আকন্দ ফুল বেলপাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর আকন্দ ফুলের একটা ছোট মালা তৈরি করে নিয়েছি আমার ছোট্ট শিব ঠাকুরের জন্য। আর দেখো দুধ, তো এখানে শহর এলাকায় খুব একটা সকাল সকাল গিয়ে গরুর দুধ আজকে তাও আবার টান পড়বে, সেই জন্য আমি এমনি প্যাকেট দুধ দিয়েই পুজো করছি। এখানে সিদ্ধি এই যে জল দুধের মধ্যে গুলে নিয়েছি, সিদ্ধিটা ভিজিয়ে রাখা ছিল না, তাই জন্য এগুলো উপরে ভাসবে, কিছু করার নেই। আর এখানে আমি একটা নীল রঙের মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আজকে ঠাকুরের জন্য। আর এইদিকে আমি মহাদেবটাকে বসিয়ে দিয়েছি, এরকম বড় একটা আমাদের স্টিলের একটা গামলা বাটি ছিল, যাতে সমস্ত দুধ জল এক জায়গায় থাকে, নোংরা না হয়ে যায়। আর এখানে প্রথমে ঘি, মধু আর দই দিয়ে ভালো করে মহাদেবের গায়ে মাখিয়ে নিয়ে তারপর আমি দুধ দিয়ে চান করিয়েছি, তারপর জল দিই। সাধারণত বাঙালি বাড়িতে যেগুলো হয়ে থাকে আর কি, খুব একটা বেশি আড়ম্বরের কিছু ছিল না যদিও। তো তোমাদের কার বাড়িতে কী নিয়ম আছে জানিও, কারণ সবার বাড়িতে নিয়ম একরকম হয় না। তো সেই হিসেবে যেভাবে মা আমাকে ছোটোবেলায় দেখিয়েছে সেই হিসেবেই আমি এখনও পর্যন্ত করে যাই, ওই নিয়মই চলছে এখনও পর্যন্ত। এদিকে দেখো দুধ দিয়ে মহাদেবকে চান করিয়ে নেব সুন্দর করে। আর যেহেতু আজকে নিরামিষ, কিন্তু আমরা ভাত টাত তো খাবো না, তাই জন্য আজকে একটু লুচি তরকারি এইসবের ব্যাপার থাকে। কার বাড়িতে কী রেসিপি হয়েছিল একটু যা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো এখানে মহাদেবের মাথায় জল দিয়েও চান করে নিয়েছি সুন্দর করে, এরপর মাখিয়ে দেবো চন্দন। আর দেখো মালাটা কিন্তু একদম সুন্দর সাইজে হয়েছে। আর এখানে বেলপাতা, ধুতুরা ফুল আর ধুতুরা ফল দিয়ে আমি মহাদেবকে চাপিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর এইখানে আমার আজকে বানানো হয়েছিল কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটা আমি বানিয়েছি, আর ওইদিকে মা বানাচ্ছে মটরশুঁটির পরোটা, মটরশুঁটির পুর ভরে পরোটা। এই দেখো মা এত সুন্দর খেতে লাগছিল যে বলার নয়। আর তারপর বিকেলের দিকে একটু দই আর বোঁদে খাচ্ছিলাম। কে কে টক দই দিয়ে বোঁদে খেতে ভালোবাসো একটু জানিও।